কালকে 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে, officially established by the United Nations General Assembly UNGA in December 2014, following a proposal by Indian Prime Minister Narendra Modi. Our Prime Minister address at the 69th session of the United General Assembly, he described yoga as an invaluable gift from our ancient tradition that makes the harmony of physical and mental clarity of an individual. 180 countries pupils adopted yoga for healthy living. অনেকে বলছে এই উৎসবটা করার কি দরকার ছিল। আমার মনে হয় যে উৎসবে মানুষ ভালো থাকতে পারে সেই উৎসবটা দরকার আছে। আমি জাস্ট যোগা ডের আগের দিন এই ভিডিওটা করছি এই কারণে। আমি একটু আমার নিজের কথা বলি। 10 বছর আগে আমার সিভিয়ার অস্টিওআর্থারাইটিস ডায়াগনোজড হয়। তখন বলা হয়েছিল আমার যা অরিজিনাল এজ তার থেকে আমার বোন এজ 20 ইয়ার্স অ্যাডভান্সে চলছে। শুধু কলকাতা নয়, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর সব জায়গায় আমি আমার ট্রিটমেন্টের জন্য ছুটে যাই। সব জায়গাতেই সমস্ত ডক্টররাই অ্যাডভাইস দেন আমাকে মিথাইল পেডনিসোলোনের একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে, ওটার মধ্যে দিয়ে যেতে হবে, আর্থ্রোস্কোপি করতে হবে, লোকাল সাইট ইনজেকশন থেরাপির মধ্যে দিয়ে যেতে হবে। আলটিমেটলি আমি কিন্তু কোনো ট্রিটমেন্টের মধ্যে দিয়েই যাইনি। আমি করেছিলাম যোগা অ্যান্ড এক্সারসাইজ। তখন থেকে আমি অ্যাডাপ্ট করতে শুরু করেছিলাম, ফুললি অ্যাডাপ্ট তখনও আমি করতে পারিনি। তারও 2 বছর পরে আমার হাইপোথাইরয়েডিজম আমার ডিটেক্ট হয়। আমি আবার মেডিসিন খেতে শুরু করি, এলট্রক্সিন। তারও বছর 2 পরে আমার অ্যান্টি হাইপারটেনশন ট্যাবলেট নিতে হয়। কেন কি তখন আমার প্রেশার আনকন্ট্রোল হাইপারটেনশন হয়ে গেছিল, সঙ্গে সবসময় পালস রেট হাই থাকতো। প্রথমে ফিজিশিয়ানকে দেখানোর পরে উনি আমাকে অ্যান্টি হাইপারটেনসিভ দেন, লোসার 50 দিনে একটা করে। তাতে আমার কিছু কমেনি। তারপরে তিনি ডোজ বাড়িয়ে দেন, লোসার 50 2টো করে খাই, তাতেও কিছু কমেনি। তারপর উনি বিটা ব্লকার মেটেক্সেল অ্যাড করেন, খানিকটা কমেছিল। তারপর মেটেক্সেলের ডোজ বাড়ানো হয়, তারপর কমেছিল আমার প্রেশার। অ্যাটোরভা 20 করে আমাকে রাতে খেতে হতো। এতগুলো মেডিসিন নিয়ে আমাকে এভরিডে চলতে হতো। আমি যোগাকে পুরোপুরি অ্যাডাপ্ট করি লাস্ট 4 to 5 ইয়ার্স এবং বিভিন্ন কোর্স করি। মিনিস্ট্রি অফ আয়ুষের অনেক ভালো ভালো কোর্স আছে যেখানে থিওরি প্র্যাকটিক্যাল খুব ভালোভাবে করানো হয়, ভীষণ যত্ন সহকারে করানো হয়। আমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়াকে আমরা জানতে পারি। তো আমি আস্তে আস্তে আমার ইন্টারেস্ট বাড়ে, আমি এই যোগার মধ্যে ঢুকে যাই এবং ফিজিক্যাল আর মেন্টাল যে কামনেস আমার তৈরি হয় সেটা আমার একটা অ্যাডিকশান হয়ে যায়। আমি যোগা না করে এখন আর থাকতে পারি না। তার ফলটা হচ্ছে এটাই, লাস্ট 2 বছর আমাকে কোনো মেডিসিন নিতে হয় না। লাস্ট 2 ইয়ার্স আমি কোনো মেডিসিন নিই না। আমি সবাইকে এটা বলছি না, কেন কি আমি নিজে মেডিকেল পার্সোনাল। অতএব আমি আমার বডি এবং মাইন্ডকে জানি। আমি রুটিনলি চেক আপে থাকি, আমার ব্লাড টেস্ট করি, প্যারামিটার আমি জানতে পারি। তাতে দেখি যে আমার সমস্ত নর্মাল রেঞ্জেই রয়েছে। আমি চেক আপের মধ্যে থেকে আমি নিজেকে মেনটেন করি। আমি সবার জন্য বলবো না যে মেডিসিন বন্ধ করে দিতে। আমি বলবো ফিজিশিয়ানের অ্যাডভাইস যখন আপনারা নিচ্ছেন নিশ্চয়ই নেবেন, তার সাথে যোগাকে অ্যাডপ্ট করুন।
যোগা মানে হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে? আত্মার সাথে পরমাত্মার একটা ইউনিয়ন, যেখানে শুধু ফিজিক্যাল মেন্টাল হেলথ নয়, ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল স্পিরিচুয়াল হেলথের ওয়েলবিইং হয়, যেটাতে আপনি অনেক অনেক সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। আসল যে লাইফ, আমাদের লাইফের যে এক্সপ্লোরেশন, সেটা আমরা করতে পারবো যদি আমরা যোগাকে অ্যাডপ্ট করি। তাই এই উৎসবের দরকার আছে। এই উৎসবে পড়ে যদি 1000 মানুষের মধ্যে 10 জনও ডেলি বেসিসে যোগাকে অ্যাডপ্ট করে তার ডেলি লাইফস্টাইলে, তাহলে সেটা খুবই ভালো কথা। যদি কোটি মানুষ এই যোগার মধ্যে, এই উৎসবের মধ্যে গেল এবং সেখানে কিছু মানুষ যোগাকে অ্যাডপ্ট করলো, সেটাই হচ্ছে সার্থকতা। আর এই সার্থকতার জন্য একটা উৎসবের দরকার আছে। সবাইকে হ্যাপি ইন্টারন্যাশনাল যোগা ডে। সামনেটা ঘোর একটু দেখি।